আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, যে যেখানে আছেন কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, সবাইকে আমরা শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এখন আছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আমাদের রৌমারী বিজিবি ক্যাম্পের সামনে। আপনাদেরকে একটা খবর জানিয়ে রাখি যে ভারত থেকে ইতোমধ্যে হাজার হাজার মুসলিম এবং তথা বাঙালি তাদেরকে পাঠানো হয়েছে এই বাংলাদেশের দিকে। আমাদের রৌমারী ক্যাম্পে 27 জন আসছে, থানায় নাকি আরও 3 জন আছে, আর একজন অন্য জায়গায় ধরা পড়েছে। এখন গেট বন্ধ আছে, গেট এখনও খোলা নেই। তাদেরকে পুশ আপ করে নামিয়ে দেওয়া হয়েছে, জোরপূর্বক ওই পাশে গেট খুলে নামিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তোমরা যদি না যাও তাহলে তোমাদেরকে গুলি করা হবে পিছন থেকে। তারা 27 জন ইতোমধ্যে আমাদের এই ক্যাম্পে আছে। ক্যাম্পে সাধারণ মানুষের চারপাশে একটা কিউরিসিটি তারা দেখতে আসছে, আমিও দেখতে আসছি। একজন থানায় আছে আর 27 জন এখানে আছে, তাদের জবানবন্দি নেওয়া হচ্ছে ভিতরে। এখন পর্যন্ত কোনো সাংবাদিক কোনো বিবৃতি যারা গ্রহণ করে এদেরকে পারমিশন দেওয়া হয় নাই, গেট এখনো খোলা হয় নাই। সম্মানিত ভাইরা, ভারত যে আমাদের চিরশত্রু এটা তার একটা প্রমাণ। তারা কোনো প্রকার নেগোসিয়েশন ছাড়াই, কোনো প্রকার ল অর্ডার সিচুয়েশন ছাড়াই, আন্তর্জাতিক এবং কোনো নিয়ম কানুন ছাড়াই তারা কিন্তু পাঠিয়ে দিয়েছে মুসলমানদেরকে আর বাঙালিদেরকে, জোর করে পাঠিয়ে দিয়েছে। তারা চলে এসছে এবং শুধু এটা রৌমারী ক্যাম্পের যে পাঠিয়ে দিয়েছে রৌমারী এখানে না, সারা বাংলাদেশেই তারা ইতোমধ্যে অনেক বাঙালি এবং মুসলমানদেরকে পাঠিয়ে দিছে। তারা এখানে আছে। এখন এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে যে কি করা যায়। তারা এখনো ভিতরে আছে। আমরা অনেক দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখা যাচ্ছে না, আমার ক্যামেরা তো অত দূর যাচ্ছে না। এখন আমাদের উচিত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে, আমাদের ভূখণ্ডের পক্ষ নিয়ে প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি হিন্দু, যারাই বাংলাদেশি, যারাই বাংলাদেশের নাগরিক, আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো দেশের আগ্রাসনকে রুখে দিতে হবে। আমরা যদি সাধারণ পাবলিক যদি বিডিআর পাশাপাশি, পুলিশের পাশাপাশি, আমাদের সেনাবাহিনীর পাশাপাশি আমরা যদি না দাঁড়াই, আমাদের এই চিরশত্রু, আজীবনের শত্রু এই ভারত, তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। অতএব যে যেখানে আছেন, বিশেষ করে সীমান্ত এরিয়ার সমস্ত ভাইয়েরা, আপনি যে জাতি হন না কেন, আপনি বাংলাদেশি, বাংলাদেশ আপনার, এদেশের পতাকা আপনার, এদেশের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনার। কোমরে গামছা বেঁধে 2001 সালে বড়াইবাড়িতে যেমন করে ভারতের বিএসএফদেরকে আমরা হটিয়ে দিয়েছি, আবার সময় এসছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, ঐক্যবদ্ধ হবার, যাতে করে ভারতকে রুখে দেওয়া যায়। আমরা আর ভারতের এইরকম মোড়লগিরি, ভারতের এরকম একচোখা যে তাদের যে ব্যবহার, সেটা আমরা রুখে দিব ইনশাআল্লাহ। আমরা সাধারণ পাবলিকের কাছে একটু তাদের অনুমতি নিতে চাই। মুরব্বী, ভারত থেকে সারা বাংলাদেশের লোক চলে আসছে, আপনি জানেন এটা? এইমাত্র শুনলেন। আসলে আপনার কি মনে হয়, ভারত, আমরা শুনে আসতেছি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু, তারা আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার বয়স 70-80 হবে নিশ্চয়ই, আসলে ভারত আমাদের বন্ধু না শত্রু? আপনার কি মনে হয়? আমাদের শত্রু। কেন শত্রু? ওরা শত্রু, মানে ওরা বিধর্মীয়, আমাদেরকে ধ্বংস করার প্ল্যান করছে। ওরা সীমান্তে মানুষ মারে প্রতিনিয়ত। হ্যাঁ, প্রতিনিয়ত মানুষ মারে। এটা আজকে না, অনেক আগে থাকি ওরা এই প্ল্যানে মানুষ মারে। আপনারা তো দেখতেছেন, আমরা দেখতেছি। যারা যারা বন্ধু বলে যে ভারত আমাদের বন্ধু, আসলে কি ভারত আমাদের বন্ধু? ভারত আমাদের শত্রু। তার মানে তারা আমাদের জাত শত্রু, আমাদের জাতি শত্রু। হ্যাঁ, তা না হলে তারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে তো অন্তত পাঠাতে পারতো যে এই যে
এবার তাদের দোষ কি? তাদেরকে বলা হয়েছে তোমরা যদি না যাও, বাংলাদেশে গেট খুলে দিয়েছে, না যাও তাহলে তোমরা পিছন দিকে তাকালে তোমাদের গুলি করে হত্যা করা হবে। আপনি চিন্তা করেন তাহলে সারা বাংলাদেশে যদি এইভাবে পাঠাতে থাকে, হ্যাঁ কোনো মানবতা নাই, ওরা হলো পশুর মতো পাখির মারতে দেরি করে, মানুষের মারতে দেরি করে। আপনি কি চান যে যদি যুদ্ধের ডাক আসে বাংলাদেশের পক্ষ থেকে, সাধারণ বাঙালিরা আপনারা রেডি আছেন? লাঠি নিয়ে হলেও রেডি আছে, জীবন দিতে কোনো প্রস্তুত নাই। ইনশাআল্লাহ। আমাদের বিজিবির পাশাপাশি 18 কোটি বাঙালি, আমরা সব প্রস্তুত, আমাদের যা যা আছে যা কিছু আছে তাই নিয়ে আমরা লাফিয়ে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কোনো ইয়া করবো না, মৃত্যুর ভয় করবো না, আমরা মৃত্যুর হ্যাঁ, ভয় করবো না। মৃত্যুর ভয় তো কাফের মুশরিকদের, মুসলমানদের কোনো মৃত্যুর ভয় নাই। এইভাবে যদি একের পর এক পাঠাতে থাকে আমাদের দেশের জন্য খুবই খারাপ হবে না? এটা অনেক খারাপ। মানে আর এই যে অভাব টভাব কিছু বুঝে না, আমাদের উপরে এত অনেক আচরণ কেন হবে? কি জন্য হবে? কি জন্য হবে? এরা তো মানুষ, কেন ওরা মানুষ না? এরা মানুষ না। ওরা কোথায় জন্ম হয়েছে? ভারতেই জন্ম হয়েছে। ওরা কি বাংলাদেশ থেকে জন্ম হয়ে গেছে? ওরা ভারতেই জন্ম হয়েছে। কিন্তু বরঞ্চ ভারতের মানুষ বাংলাদেশে আছে হ্যাঁ, অনেক বেশি, বাংলাদেশে আছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এইরকম আচরণ করে নেই, ভারতে নাই কিন্তু। না নাই। কারণ তারা এই যে গত 16 বছর 15 বছর হাজার হাজার মানুষদেরকে ডেকে এনে বাংলাদেশে কি দেওয়া হয়েছে? চাকরি দেওয়া হয়েছে। চাকরি দেওয়া হয়েছে। আমাদের কোনো এই দেশের মানুষ কিন্তু ওই দেশে চাকরি দেওয়া হয় নাই, হয় নাই। হয় নাই। বাংলাদেশের কোন লোককে ভারতে কোনো চাকরি দেওয়া হয় না। বল ভাই, ফুটবল ভাই, ফুটবল ভাই, বাংলাদেশের লোকজন এরা ফুটবল ভাই। এই যে আপনারা জানেন কি যে গতকাল কিন্তু পাকিস্তানে হামলা করছে, তারা পাকিস্তানে হামলা করছে, গত রাত্রে মিসাইল মারছে, বোমা মারছে, ড্রোন নিয়ে গেছে, 3টা বিমান তারা ভূপাতিত করছে এই ভারত পাকিস্তানে। সম্মানিত ভাইরা, আমরা এখনই লাইভটা শেষ করব। আমি আপনাদেরকে জানাই যে 27 জন হচ্ছে মুসলমান এবং হচ্ছে বাঙালি এই ক্যাম্পে আটক আছে, এখনো গেট খুলে দেওয়া হয় নাই। আবার 3 জন নাকি থানায়ও আছে, আমরা যতটুকু হচ্ছে সংবাদ সংগ্রহ করেছি। তে আমাদের এখন একটি মাত্র কাজ হচ্ছে, যদি আমাদের ডাক আছে সরকারিভাবে, আমরা সবাই যে যেখান থেকে পারি ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে বুকে সাহস নিয়ে শহীদি তামান্না নিয়ে আমরা লড়বো ইনশাআল্লাহ। এবং এই বাংলাদেশের ভূখণ্ডকে, এই বাংলাদেশের লাল সবুজের পতাকাকে, আরেকটি যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা ভারতকে ছিনিয়ে নিতে দেব না ইনশাআল্লাহ। এবং কোন দালাল সরকার যাতে, ভারতের মদতপুষ্ট সরকার বাংলাদেশে না আসতে পারে, এজন্য আমরা আর ঐক্যবদ্ধ হয়ে এই দেশের জন্য যারা কাজ করবে তাদেরকে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাংলাদেশে কবুল করুক। আবু সাইদের ভিতরে কি তামান্না ছিল? হ্যাঁ, সেই তামান্না নিয়ে আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাব। জি জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। সালাম।